তুই আমাকে আগে বলিস নাই কেন? তারপর ওয়াও, দ্যাটস সো এক্সাইটিং। কিন্তু মানে আমি জানি না কখন কিভাবে কেমনে। কি রে, কার সাথে কথা বলছিস? আমি একটু পরে ফোন দিচ্ছি দোস্ত, ওকে? সরি। দাঁড়া। এই নে তোর কফি। থ্যাংক ইউ খালামুনি। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, অ্যান্ড এভরি টাইম আমার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় তুমি কিভাবে যেন হাজির হয়ে যাও। শুন না, তোর জন্য একটা খুশির খবর আছে। আমি না তোর বিয়ের জন্য একটা ছেলে ঠিক করে ফেলেছি। তোর খালু আসলে তারপর ছেলেকে বাসায় ডাকবো। হোয়াট? তুমি আমার জন্য ছেলে দেখছো? মানে আমার বিয়ের জন্য ছেলে দেখছো, কিন্তু আমাকে কিছু জানাও নাই? একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি যে আমি কি বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার কি না? সব কথা কি তোরে জানাইতে হবে? আমার একটা দায়িত্ব আছে না? আমি তোর খালা না, আমি তোর গার্জেন না? আমি আমার দায়িত্বর জায়গা থেকে তোর বিয়ের জন্য একটা পাত্র ঠিক করে ফেলেছি। খুব ভালো করেছো খালামুনি, বাট বিয়েটা যেহেতু আমি করব, অবশ্যই আমাকে একটাবার জানানোর দরকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখ, এই যে দেখ ছেলেটা। আল্লাহ, ছেলেটা কি সুন্দর না? দেখ না, কি হ্যান্ডসাম, কি সুশীল, কি ভদ্র ছেলেটা, জানিস না? মানে এই ছেলেটা সুন্দর? হ্যাঁ। কি জন্য তোমার কাছে এই ছেলেটাকে সুন্দর মনে হয়েছে খালামুনি? ছেলেটা না অনেক টাকা আছে, এক্স্যাক্টলি। 2টা জাহাজ আছে জানিস, তারপরে বনানীতে 2টা বাড়ি আছে 6 তলা, তারপরে ইয়াট আছে। আমি না কি চিন্তা করেছি জানিস, বিয়ের পরে তোকে নিয়ে ইয়াটে করে সমুদ্রে ভাসতে ভাসতে সারা সমুদ্র 13 নদীর পাড়ি দিয়ে আমেরিকা চলে যাব। জানিস দুবাইতেও না ছেলেটার বাড়ি আছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বাহ বাহ বাহ, তুমি বিয়ে করাবা আমাকে, কিন্তু তুমি ভাসতে ভাসতে সব কিছু তুমি ভোগ করে নিবা, তাই না? কি সুন্দর কথা। মনে হচ্ছে কি যে তুমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ইয়াটে করে ঘোরার জন্য, দুবাইয়ের ফ্ল্যাটে থাকার জন্য তুমি এখান দিয়ে আমাকে গছাই দিচ্ছ। জিনিসটা এরকম। শুনো খালামুনি, তোমাকে একটা সিনসিয়ারলি কথা বলি। ফার্স্ট অফ অল, আই এম নট রেডি ফর ম্যারেজ। যদিও প্রিপেয়ার হই কখনো, আমি ডেফিনেটলি এরকম টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি দেখে আমি কোনো লোককে বিয়ে করব না, কারণ বেশি টাকাওয়ালা মানুষ ভালো হয় না। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার পার্সোনাল চয়েস। আমি আমার লাইফে এরকম একটা মানুষ চাই যে মানুষটা আমাকে লাভ করবে, আমার কেয়ার করবে, আমাকে অনেক রেসপেক্ট করবে, অ্যান্ড এতটাই ফ্রেন্ডলি হবে। ইটস নট যে সে শুধু আমার পার্টনার হবে, মানে আমার একটা ফ্রেন্ড হতে হবে যার সাথে আই ক্যান শেয়ার ইচ অ্যান্ড এভরিথিং। আমার যেন কখনো সাফোকেটেড না লাগে, আমার যেন কখনো কোনো কথা হাইড না করতে হয়। সেম থিং তারও আমার সাথে হতে হবে। আমি আসলে খালামুনি এমন কোনো লাইফে পার্টনার চাই না যে নাকি আমাকে টাইম দিতে পারবে না, বাট আমাকে এছাড়া টাকা পয়সা গয়নাগাটি সব কিছু দিয়ে ভরে রাখবে। এন্ড অফ দ্য ডেতে জানো খালামুনি, ওগুলো না খুব মানে শো অফ ম্যারেজ হবে আমার জন্য। শো অফ করার মতো একটা বিয়ে হবে, যে আমি ভেতরে পার্সোনালি আমি হ্যাপি থাকবো না, জাস্ট লোক দেখানোর জন্য আমি খুব মানে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে ফুটানি করবো আর কি, যেটাকে বলে। আই ডোন্ট ওয়ান্ট দিস টাইপ অফ লাইফ। হয়েছে হয়েছে, আমি বুঝে ফেলছি। তুই তো আমার পছন্দে বিয়ে করবি না, তাই না? এটাই তো। আচ্ছা শোন, তুই যেগুলি বললি না সেগুলি আবেগপ্রবণ কথা, এগুলো দিয়ে সংসার জীবন চলে না। আর টাকা না থাকলে না ওই ভালোবাসা টালবাসা না সব জালনা দিয়ে পালায় যায়। না 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 খালামুনি, ইউ আর রং। যদি একটা ভালো মানুষ হয়, সে আমার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব করতে পারবে, বাট মানুষ যদি খারাপ হয়, এইসব টাকা পয়সা দিয়ে সংসার হয় না। এন্ড অফ দ্য ডেতে টাকা পয়সার গয়নাগাটি দিয়ে আমাকে ভরায় রাখবে, বাট আমি মেন্টালি পার্সোনালি আমি কিন্তু হ্যাপি থাকবো না। তখন ওই বিয়েটা কেমন হবে জানো? জাস্ট লোক দেখানো বিয়ে। এই ছেলেটাকে তোর পছন্দ হলো না তো? আচ্ছা তুই এখন একটা নিজে পছন্দ করে নিয়ে, আমি দেখি তোর নিজের পছন্দটা কি, তুই কি পছন্দ করিস। ওকে ঠিক আছে, আমার পছন্দ হলে আমি তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, গেলাম। বিয়ে করব আমি, একটা পছন্দ করে নিয়ে আসছে। ইয়াক, চা কফির মধ্যে চিনি দিছে না লবণ আল্লাহই জানে। খালামুনির মতো সবসময় ফ্রেন্ডের সাথে কথা বলার সময় এসে ডিস্টার্ব করে। হ্যাঁ দোস্ত বল। আরে না, খালামুনি আসছে, কোন এক বুড়া এক বেটা শর্ট কালা মোটকা ছবি নিয়ে আমাকে বিয়ে করে। তুই সব কথা বাদ দে, বল তোর প্ল্যান কি?